আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাসায় মুরগির খাবার তৈরি করে মুরগির শরীরের বৃদ্ধি বা মুরগির ওজন বৃদ্ধি কিভাবে ফিড ছাড়া বা ফিডের সাথে এই সকল উপাদান মিশিয়ে আপনারা তৈরি করে মুরগিদের ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধিতে আনতে পারেন, এবং কিভাবে আপনারা রোগমুক্তির মাধ্যমে মুরগিদেরকে ভালোভাবে পালন করতে পারেন, এবং এই খাবারগুলো খাওয়ালে কি মুরগিরা ঠিকছে একেবারে ওজন যেভাবে স্বাভাবিক ফিড খাওয়ালে বাড়ে সেরকম করে কি বাড়বে নাকি, এই প্রশ্নের উত্তরটাও আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং তার সাথে সাথে এই পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই খাবারগুলো হাতে বানিয়ে খাওয়ালে মুরগিদের খাবারের কি পরিমাণ খরচ বেঁচে যায় বা কি পরিমাণ খরচ থেকে আপনারা বাঁচতে পারেন। তো এই সকল বিষয়ে তো আপনারা জানেন মুরগি পালনের সবচেয়ে বেশি ব্যয়বহুল জায়গাটা হলো মুরগির খাবার বাবদ। তো এই মুরগির খাবার বাবদ যদি আপনারা খরচটা কমিয়ে আনতে পারেন তাহলে আপনাদের মুরগি পালার খরচটাও বেশ পরিমাণ কমে আসবে। তো মুরগি পালার এই খাবারের খরচ কমানোর জন্য আপনাদেরকে করতে হবে কি, বাসায় আপনারা বিভিন্ন ধরনের উপাদান কিনে নিয়ে এসে যেগুলো ফিডের থেকে কম দাম সেগুলো উপাদান যদি আপনারা কিনে নিয়ে আসে মুরগিদেরকে ফিডের সাথে খাওয়ান বা ফিডের ছাড়া খাওয়ান, তো তাহলেও আপনারা একদম স্বাভাবিক মুরগিদের যে বৃদ্ধিটা ঘটে ফিড খাওয়ালে ঠিক সেটার কাছাকাছি আপনারা বৃদ্ধি পাবেন। যেহেতু ফিডের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের উপাদান দেওয়া থাকে, যেগুলো কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলো বাড়িতে বিভিন্ন ধরনের ইয়ার মাধ্যমে আপনারা একসাথে মিশিয়ে খাওয়ালে মুরগিদেরকে সেই সকল পুষ্টির উপাদানগুলো দিতে পারবেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, এবং এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব কীভাবে আপনারা মুরগির খাবারটা তৈরি করবেন। এবং আপনারা গোটা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে এই পরিমাণ দিলে মুরগিরা খেয়ে ভালো মতন একেবারে সুস্থ থাকবে এবং মুরগিদের স্বাভাবিক বৃদ্ধি হতেই থাকবে। তো আমরা অনেকেই শখের বশে মুরগি পালন করি বা অনেকেই ব্যবসার জন্য মুরগি পালন করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব যে আমি কি দিয়েছি উপাদানগুলো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই হাঁড়িটার মধ্যে কি উপাদান দিয়ে আমি মুরগিদের খাবারটা তৈরি করব। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই গরমের জন্য আমি ভিজানো খাবারটা মুরগিদেরকে দেওয়া বেশি প্রেফার করি, কারণ ভিজানো খাবারটা দিলে মুরগিরা এই রোদে বা এই গরমে, এটা রোজার মাস চলতেছে আপনারা অবশ্যই জানেন, এই গরমে মুরগিদের ভিতরটা ঠান্ডা থাকলে মুরগিদের হার্ট অ্যাটাক জাতীয় অসুবিধা থেকে মুরগিরা রক্ষা পাবে। এবং আপনারা অনেকেই বলতে পারেন পানিতে ভিজানো খাবার দিয়ে মুরগিদের সর্দি কাশি হতে পারে বা মুরগিদের জ্বর হতে পারে। তো এই ভয়টা আসলে থাকে, এই ভয়টা সবসময় থাকে ভিজানো খাবার খাওয়ালে, কিন্তু গরমের মধ্যে এই আশঙ্কাটা খুবই অল্প হয়ে যায় যে মুরগিদেরকে যদি আপনারা এই ভিজানো খাবার খাওয়ান তাহলে মুরগিদের অসুখ বিসুখ ধরবে। তো আমি আপনাদেরকে দেখিয়েও দিব যে অসুখ ধরলে বা মুরগিদের কোনো ধরনের কোনো অসুখ হলে কি ওষুধ আপনারা দিলে মুরগিরা সবসময় সুস্থ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমি পানি দিয়েছি, এবং এখানে সরিষার খোল যেটা আমি হাতে নিয়ে আছি আপনারা দেখতে পাবেন আর একটু পর।